আমাদের মধ্যে পেয়ে গেছি। আমরা একদম ভারত এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতের সংখ্যালঘু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা এখন এই বর্ডার এলাকায় তারা কেমন আছে এবং তাদের মুখ থেকেই তাদের জীবনযাত্রা আমরা শুনবো। এবং মোদির যে 10 বছর পূর্ণ হয়েছে তারা সরকারি সুযোগ সুবিধা ঠিকমতো পেয়েছে নাকি, কোন সুযোগ সুবিধা পেয়েছে এবং কোন সুযোগ সুবিধা পায়নি তাদের মুখ থেকেই শুনে নেব। এবং 10 বছরের মানে কেমন কাজ করেছে মোদি তার মুখ থেকে শুনে নেব। নমস্কার কাকু, আপনার নাম? নুহনবী বিশ্বাস। আচ্ছা আচ্ছা, হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা বুঝতে পারছো এই যে বাংলাদেশ এবং ভারতের সেই কাঁটাতারের পাশেই আমি রয়েছি। আজকে বিভিন্ন রকম তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো এই ভারত বাংলাদেশ সীমান্তের। তাহলে আমাদের সঙ্গে থাকো। এই বিএসএফ ক্যাম্প তোমরা দেখতে পাচ্ছ, আর এই যে বর্ডার এবং কাঁটাতারের শুরু হয়ে গেছে, ওটা হলো বিএসএফ ক্যাম্প, তোমরা দেখতে পাচ্ছ। এবং এইখান থেকেই কাঁটাতারের বেড়া শুরু হচ্ছে। প্রথমে তোমার মশারির জাল দিয়ে তোমার গেট করা রয়েছে, বেড়া দেওয়া রয়েছে, এবং তার ওই পাশে কাঁটাতার দেখতে পাচ্ছ। আমি পুরো ডিটেলস তোমাদেরকে দেখাবো। মশারি তোমরা দেখতে পাচ্ছ, এখানে মশারি দিয়ে করা রয়েছে, মশারির সাথে কাঁটাতার। আমাদের যতটা পারি আমি পুরো দেখাবো। সঙ্গে থাকো তোমরা, আমি কোনো কিছু স্কিপ না করে তোমাদেরকে দেখাবো। এই দেখো বর্ডারের পুরো নাম্বার দেওয়া রয়েছে, কাঁটাতার। ফাইনালি তোমরা এই দেখতে পাচ্ছ এই সেই কাঁটাতার, যেটা হলো সীমান্তে। এই যে তোমার কাঁটাতার, হ্যাঁ কাঁটাতার তোমরা দেখতে পাচ্ছ। কাঁটাতারের ওই পাশে বাংলাদেশ, আর এই পাশে মোটামুটি 100 মিটার, কাঁটাতারের 100 মিটার ওই পারে হলো তোমার বাংলাদেশ, আর এই পাশে ভারতবর্ষ। কি একটা এক বেড়াতার এই দু দেশকে বিভক্ত করে দিয়েছে কাঁটাতারে আর কি। আমি এই পর্যন্ত আমি যাব, পুরো তোমার এখান থেকে শুরু হয়ে গেছে। আমি পুরো ডিটেলস কোনো স্কিপ না করে দেখাচ্ছি। ওই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশের মানুষ ঠিক আছে। এখানে দেখো লেখা রয়েছে ধন্যবাদ। পুরো এই পাশে শস্যের ক্ষেত রয়েছে, কারণ একটা পরিবেশ সত্যি। আমরা যে বেড়াতারটা তোমরা দেখতে, কাঁটাতারটা দেখতে পাচ্ছ, এই দেখো এই পাশের এটা হলো হাটখোলা গ্রাম পঞ্চায়েত চাপড়া লেখা রয়েছে। মানে ওই পাশে গেলেই তোমার হাটখোলা। কাঁটাতারকে বিভক্ত করে দিয়েছে দু দেশের মেরুকে। ওই পাশে 100 মিটার দূরে ওই যে বাড়িঘর দেখতে পাচ্ছ, ওটা কিন্তু বাংলাদেশ। আমি একটু জুম করে দেখাচ্ছি, তা বাংলাদেশ সীমান্ত বাড়ি। আর আমি এখন রয়েছি ইন্ডিয়ার মধ্যে, একদম 0 পয়েন্টে, পুরো কাঁটাতার।
দেখতে পাচ্ছ। জলের ব্যবস্থা নেই, যতই করেন। তিনবার হয়েছে, তিনবার। ওই দিক দিয়ে পাইপ চুরি হয়ে গেছে। আমরা আর এক বয়স্ক দাদুকে পেয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে ইনি প্রতিবন্ধী। তো তার মুখ থেকেই শুনে নেব তার ওপিনিয়ন। আপনার নাম? আহাদ আলী মোল্লা। জোরে বলেন। আহাদ আলী মোল্লা। আচ্ছা 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 আচ্ছা, যে মোদি দিয়ে 10 বছর পূর্ণ হতে চলেছে এবং সামনেই আর নির্বাচন, তো আপনার মতে আপনি সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন? না, সরকারি কোনো সুযোগ নেই। আপনার বয়স কত? 80-র বেশি হয়ে গেছে। বয়স্ক ভাতা পাচ্ছেন? না, ও বলেন আবেদন করেছিলেন? করিনি। দরখাস্ত দিয়ে দিলে এক বস্তা কাগজ। কোথায় দরখাস্ত করেছেন? এই দরখাস্ত অঞ্চলে দরখাস্ত ভিডিও দরখাস্ত মেম্বার কোথায় কোথায় দেয়। মেম্বার দেয়, হাই সাই বলে হ্যাঁ তুমি গ্রামের মধ্যে একটা অপশন, তোমার তো আগে হবে। ওটা হয়ে গেল। ওই বলিয়ে হয়তো একসময় বলে এইবার হবে, সময় নেবে। আচ্ছা 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 আচ্ছা। তা এমনি রেশন পাচ্ছেন? হ্যাঁ, রেশন। আচ্ছা আচ্ছা। ঘর পেয়েছেন? না, ঘরের আবেদন করেছিলেন? ওই মেম্বারে বলে হ্যাঁ দেবো, এই কোথায় আমি দেবো, এই কোথায় আমি দেবো। আচ্ছা, আপনি হেলথ কার্ড করেছেন? স্বাস্থ্য কার্ড যেটা কেন্দ্র সরকারের, ওটা করেছেন? হ্যাঁ, করেছেন আর কি, তাই তো? ওটার থেকে সুযোগ সুবিধা পেয়েছেন? আপনি তো প্রতিবন্ধী, কিছুই পাননি আর কি সুযোগ সুবিধা। আচ্ছা, আপনার মতে মোদির 10 বছরে আপনার মোদির কাজ কেমন লেগেছে এবং দেশ কতটা উন্নত হয়েছে আপনার মতে, কি বলে? এখন কোন ধারকে বলি এখানে উপকার করছে আরো ভোট দিয়ে উপকার করছে। তো হ্যাঁ, আমরা তো পাইনি, তারা খাই তারা খাই। আপনি মানে সেটাই আমি বলতে চাইছি যে কতটা ভালো লেগেছে আপনার মোদির কাজ এই 10 বছরে? 10 বছর পরে তো ভালো করেছে, মানে আপনার মতে কোনো ভালো করেননি, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মুখ থেকেই শুনে নিলেন তার ওপিনিয়ন। আমি এটা হলো গিয়ে আমি এটা ইউটিউবে ছাড়তে পারি ভিডিওটা, কোনো আপনার অসুবিধা নেই তো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। এর মধ্যে আর একজন কাকুকে পেয়ে গেছে। আপনার নাম? আকবর বিশ্বাস। আপনার এটা গ্রামের নামটা কি? মহাখোলা। এটা কি একদম বর্ডার সংলগ্ন এলাকা না? হ্যাঁ, বর্ডার। বর্ডারটা, বাংলাদেশ বর্ডারটা কত দূর? এই বাড়ির নিচে। হ্যাঁ, 0 পয়েন্টে বাড়ি আছে আমার। 0 পয়েন্টে আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে মোদির যে 10 বছরে আপনার মতে, মানে মোদির 10 বছরে মোদি মানে কতটা কাজ করেছে এবং আপনি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন সরকারি? সরকারি সুযোগ সুবিধা কি পেয়েছেন? সরকারি সুযোগ ঘর পেয়েছে। রেশন, তো রেশন যেটা বললেন, রেশন আমার আগে বলতো 7 কেজি 10 কেজি করে দিত, এখন থেকে 3 কেজি আর 2 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনি ঘর পেয়েছেন, তাই তো? এটা হলো গিয়ে তোমার কেন্দ্র সরকার দিচ্ছে, সেই ঘরটা আপনি পেয়েছেন, তাই তো? আচ্ছা, আর যে আপনার বয়স কত? আমার বছর 60। তাহলে বয়স্ক ভাতা কি পাচ্ছেন? না, বয়স্ক ভাতা পাচ্ছেন না। আবেদন করেছেন? হ্যাঁ। আবেদন নাম ওঠেনি? না। কতবার আবেদন করেছেন? হলো না দুয়ারে সরকার, 2বার দিয়েছে। দুয়ারে সরকারে দিয়েছেন না, মানে নাম ওঠেনি? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনার মতে যে ওভারঅল মোদি কাজ আপনার কেমন লেগেছে 10 বছরে এবং দেশ কতটা উন্নতি হয়েছে? হ্যাঁ, এরা ভালোই। হ্যাঁ, দিয়েছে। ভালো কাজ করেছে আপনার মতে? হ্যাঁ।
আচ্ছা আচ্ছা। উপরে যেটা আমাদের দিয়েছে সেটাই, তারপর না না, ওভারঅল আমি বলছি, ওভারঅল যে মানে আপনার মানে কতটা আপনার মানে ভালো লেগেছে মোদির কাজ 10 বছরে? 10 বছরে আমরা সরকারের নিয়মে যে কটা বললাম এই কটা পেয়েছি, তাছাড়া আর কিছু পাই। আচ্ছা, কিছু পাইনি মানে আমি এটাই বলতে চাইছি যে আপনি 10 বছরে আপনার মোদির কাজ কতটা ভালো লেগেছে এবং দেশটা কতটা মানে স্ট্রং হয়েছে, কতটা উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, সেটা আপনি বলুন একটু, আপনার মতামত, যে দেশ উন্নতি হয়েছে না আরো অবনতি হয়েছে সেটা। না, দেশ এগিয়ে যাচ্ছে, উন্নতি হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলতে চাইছেন মোদির কাজ আপনার ভালো লেগেছে, তাই তো? ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। আমাদের মধ্যে পেয়ে গেছি আমরা একদম ভারত এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতের সংখ্যালঘু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা এখন এই বর্ডার এলাকায় তারা কেমন আছে এবং তাদের মুখ থেকেই তাদের জীবনযাত্রা আমরা শুনবো। এবং মোদির যে 10 বছর পূর্ণ হয়েছে, তারা সরকারি সুযোগ সুবিধা ঠিকমতো পেয়েছে নাকি, কোন সুযোগ সুবিধা পেয়েছে এবং কোন সুযোগ সুবিধা পায়নি, তাদের মুখ থেকেই শুনে নেব। এবং 10 বছরের মানে কেমন কাজ করেছে মোদি, তার মুখ থেকে শুনে নেব। নমস্কার কাকু, আপনার নাম? নুহনবী বিশ্বাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এই এলাকাটার নাম কি? মহাখোলা উত্তরপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে মোদির 10 বছরে আপনারা যে সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন, সেটা বলতে হবে যে কোন মানে মোদির কোন আপনার হলো ঘর পেয়েছেন? হ্যাঁ, ঘর নিঃসন্দেহে কোনো বাদ নেই। আচ্ছা আচ্ছা। এই 1 বছর থেকে বন্ধ আছে, যেটা মোদি স্কিম বলছে পশ্চিমবঙ্গের সরকার পাচ্ছে না, যার জন্য সেটা থেকে পশ্চিমবঙ্গের সরকার বঞ্চিত, গ্রামের মানুষও বঞ্চিত। 100 দিনের কাজ সঙ্গে সেটাও তার থেকেও বঞ্চিত 1 বছর। আর মোটামুটি যেসব হলো হেলথের যে কার্ড করে দেওয়া হয়েছিল সেখান থেকে? না, হেলথের থেকে কার্ডই পেয়েছে, সেই থেকে তার কোনো সুযোগ সুবিধা নাই। সেই কার্ড সে হয়েছে 2 বছর তো নাকি 2 বছর 2.5 বছর হলো হেলথের কার্ড সকলের কাছেই আছে, কিন্তু ওই প্রধানমন্ত্রীর তরফ থেকে ওই কার্ডের কোনো ইউজ নেই। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি আপনার রেশন পাচ্ছেন? হ্যাঁ, রেশন পাচ্ছেন 3 কেজি আর 2 কেজি। আর আপনার বয়স কত? 50। ও, তার মানে এখনো বয়স্ক ভাতা ওঠেনি। মা বাবা জীবিত আছে? না, মা বাবা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে মানে আপনার মানে এই 10 বছরে মোদি কতটা কাজ করেছে আপনার মনে হয়? এইবার এই কথাটা হচ্ছে, আমরা যদি স্কিম বাই স্কিম হয় তাহলে আমরা পরিষ্কার করে বলতে পারি। হ্যাঁ, যেমন স্কিম বাই মানে ওভারঅল আপনি বলেন যে কেন্দ্র সরকারের এইবার কেন্দ্রীয় সরকার যেরকম বলছেন যে এইটা আমি কেন্দ্রীয় সরকারের রেশনের কথাটা যেটা বললেন, সেখানে এখন কে দিচ্ছে 3 কেজি? অ্যাকচুয়ালি আপনার যে রেশনটা দিচ্ছে মোটামুটি 70% মনে করেন যে কেন্দ্র সরকার যাই, সেটা আমরা অত পার্সেন্টেজ তো জানছি না। তাহলে আমরা জানছি মোটামুটি আপনার অ্যাকচুয়ালি যে মানে 10 বছরে মোদির কাজ আপনার ওভারঅল আমি বলছি কেমন? এই টোটালি দেখা যাচ্ছে আমরা যেগুলো পাচ্ছি তো সেগুলোই পাচ্ছি। হ্যাঁ, কিন্তু কোনটা মোদি স্কিম, কোনটা মুখ্যমন্ত্রী স্কিম, এটা সঠিকভাবে জানি না। এটা আলাদা আলাদা করে বললে সেটা সবথেকে উত্তম। হ্যাঁ, যখন যা বললেন পিএমজির ঘরের কথা বললেন, তাহলে আমরা পিএমজির ঘরের কথা, সেখানে আমরা জানি 60% পিএম এর কোঠা, 40% মুখ্যমন্ত্রীর কোঠা। সেটা এখন আপাতত বন্ধ, এটুকুই বলতে পারি। এর আগে যথেষ্ট ভাবে চলছিল, গ্রামের লোক প্রায় 80% পেয়েই গেছে, এইটুকুই বলবো। কিছু নতুন স্কিম হয়েছে, আবার নতুন স্কিম, সেইগুলো বন্ধ আছে। সেটাই বলতে চাচ্ছি যে আপনার ব্যক্তিগত মত যে ভারত মানে যদি 10 বছরে কতটা ডেভেলপ হয়েছে এবং মানুষজন কি সুবিধা আপনার এই ডেভেলপমেন্টের দিক দিয়ে গেলে তো নিঃসন্দেহে সবকিছু, রাস্তাঘাট এবং উন্নয়নের ক্ষেত্রে নিঃসন্দেহে ডেভেলপ। এটা বলা সেই সবুজ বিপ্লব খানিক বলা যায়। যদি আমি 20 বছর ধরি, সেই সঙ্গে 10 আর 10 20 ধরলি তো সবুজ বিপ্লবের কথাও বলা যায়, অনেকটাই বলা যায়। মানে আপনি বলতে চাইছেন মানে মোদির কাজ যথেষ্ট ভালো করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে আরেকটা দাদাকে পেয়ে গেছি। দাদা, আপনার নাম? জাহানুর বিশ্বাস। এটা জোরে বলেন। জাহানুর বিশ্বাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো আপনার এই এরিয়াটার নাম কি? মহাকলা। এটা কি বর্ডার সংলগ্ন এলাকা না? বর্ডার কতটা দূর এখান থেকে? এই তো কাছে, নজদিক। আচ্ছা আচ্ছা। এই যে মোদির যে 10 বছর পূর্ণ হতে চলেছে, এই তো সামনে আবার নির্বাচন, তো মোদির 10 বছরে আপনার মোদির
কাজ আপনার কেমন লেগেছে? হ্যাঁ, মোদির কাজ ভালো, যাই লাগুক মোদির আমরা কোনো সহযোগিতা পাইনি। কেন্দ্র সরকারের কোনো সহযোগিতা পান? না না পাইনি, কিছু পাইনি। ঘর পাননি? না। আবেদন করেছিলেন? আবেদন করেছিলেন ঘরে? হ্যাঁ, কত আবেদন করা হয়েছে। আবেদন কোথায় করেছিলেন? আবেদন এই পঞ্চায়েতের এই যে আমাদের মেম্বারের কাছে। মেম্বারদের কাছে আবেদন করেছিলেন? আচ্ছা, মেম্বারের কাছে আবেদন করেছিলেন, কোনো আপনার না না পাননি? আমাদের টিনের ঘর, মাটির ঘর। ও টিনের ঘর, মাটির ঘর পাননি। রেশন পাচ্ছেন? রেশনটা পায়। আচ্ছা, আপনার বয়স কত? আমাদের বয়স এই 40। 40। মানে আপনার বাবা মা জীবিত আছে? না, অনেক আগে মরে গেছে। আচ্ছা 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 আচ্ছা। তার মানে আপনি বলছেন যে সেই রকম ভাবে আপনি সহযোগিতা পাননি? না। আচ্ছা, তাহলে আপনার ওভারঅল আপনার যে দেশ কতটা ডেভেলপ হয়েছে 10 বছরে, এবং আপনার মতে কি বলে? দেশ উন্নত হয়েছে তো সরকারি সহযোগিতা পাইনি। তো সরকারি সহযোগিতা পাননি, আপনি আবেদন করেছিলেন অঞ্চলে, তাই তো? মানে মেম্বারকে। ঠিক আছে, দাদার ওপিনিয়ন দাদার মুখ থেকে শুনে নিলাম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই দাদাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওয়। আমরা চাই সমাজের প্রান্তিক মানুষের জীবন কাহিনীর ইতিহাস এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করি, এবং পৌরাণিক কাহিনী, পৌরাণিক ইতিহাস, পৌরাণিক মন্দিরের বিভিন্ন রকম তথ্য তোমাদের সামনে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করে। তাহলে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়, বন্ধু তোমার জন্য।